হ্যালো বন্ধুরা, আমার আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আজকে জানো তো অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ মেয়েটার স্কুলে এখন এক্সাম চলছে। তো এর জন্য এখন সকালে উঠতেই হচ্ছে। আর উঠে ওকে স্কুল পাঠিয়ে তারপর বাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলো করেছি, কিছু ভিডিও রেডি করা ছিল সেগুলোও করেছি। আর এখন নিচে এসেছি রান্নাবান্না বসাতে। আর এই কয়েকদিন যাবৎ এত রোদ গরম পড়েছে, বাপরে বাপ, মানে একদম আকাশ দেখো নীল হয়ে আছে, এত রোদ, একটুও মেঘ নেই, একটুও বৃষ্টিও নেই। যাই হোক, যতই রোদ গরম হোক না কেন, রান্না খাওয়া তো আর বন্ধ হবে না, খেতে তো হবেই বলো। তো এই যে দেখো, আগের দিন চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো এগুলো একদম দেশি চিংড়ি, খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল। আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ করব। এই চিংড়ি মাছ না আমার মাম্মাম খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য স্পেশালি আরও করা। তার জন্য দেখো বেশ খানিকটা চিংড়ি বার করে নিয়েছি, সাথে নিয়েছি দুটো রসুন আর কয়েকটা লঙ্কা। চলো তোমাদের দেখাই তবে যে চিংড়ি মাছটা কিভাবে করছি। খুবই সিম্পল। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দেব, তারপর কুচিয়ে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে রসুন আর লঙ্কা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জানো। চলো এটা তবে ভাজা ভাজা হোক, আর ততক্ষণে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। এটা একদম দেশি চিংড়ি, তাই কালারটা এরকম। আগের দিন আনা হয়েছে, তো আমি কি করি, চিংড়ি মাছ তো বাছতে পারি না, খুব ভালো করে দোকান থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসি, বাড়িতে এসে 2-3 বার ধুয়ে নিই, দিয়ে ফ্রিজে রেখে দিই একটা কোটো করে। আমার আবার ছোট মাছ বাছা বলো বা বড় মাছ, আমি এই মাছটা একদমই বাছতে পারি না। তার জন্য আমার দোকানে বলাই থাকে, আমি যে দোকানে মাছ নিই তো সে দোকানদার জানে যে আমি মাছটা বাছতে পারি না, তোর জন্য ওই কাকাই ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দেয়। তো ম্যাক্সিমাম মাছই আমি ওরকমভাবে ছাড়িয়ে কেটে পরিষ্কার করেই নিয়ে আসি। এই দেখো আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এটা খুব বেশি ভাজবো না, তাহলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাই আর বেশি ভাজছি না। চলো এবার তবে ভাতটা বেড়ে নিই। আর আজকে কি কি হয়েছে দেখো রান্নায়। আলু সিদ্ধ নিয়েছি, একটু নিয়েছি কুমড়ো শাকের তরকারি পোস্ত দিয়ে, আর চিংড়ি মাছ ভাজা। আর কি চাই বলো।